বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এই এক মাস হলো বিশ্বজিৎ মাইতিকে দেখা যাচ্ছে না। আপনারা দেখেছিলেন যখন অ্যালায়েন্সের কথা চলছিল, মানে বাম আইএসএফ এর একটা সমঝোতার কথা চলছিল, তখন দেখেছিলাম বাম এবং আইএসএফ এর সমঝোতা নিয়ে বিশ্বজিৎ মাইতি অনেকটাই পজিটিভ ছিলেন এবং উনি বলেছিলেন নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবার থেকে দাঁড়াবেন, উনিও বলেছিলেন। তারপর থেকে যদি আপনারা দেখেন, বাম এবং আইএসএফ এর সমঝোতা হলো না, যে কোনো কারণেই হোক এই সমঝোতা হলো না। কিন্তু আপনারা যদি দেখেন, বিশ্বজিৎ মাইতিকে কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা দেখেছেন আইএসএফ দুবার যেই প্রার্থী ঘোষণা করেছে, দু দফায় যেই প্রার্থী ঘোষণা করেছে, ওখানেও কিন্তু বিশ্বজিৎ মাইতিকে দেখা যায়নি। তার মানে কি আইএসএফ এর অন্দরমহলে ফাটল ধরে গিয়েছে? আইএসএফ এর একটা অংশ কি চাইছিল বাম এবং আইএসএফ এর জোট হোক, আর একটা অংশ হয়তো চাইছিল না এই জোট হোক। তারপরে আপনারা দেখলেন জোট বা সমঝোতা যখন হলো না বামেদের সঙ্গে আইএসএফ এর, তখন আপনারা দেখতে পেলেন নওশাদ সিদ্দিকী একের পর এক বামেদের বিরুদ্ধে অভিযোগ আনছে। কিন্তু এর আগে আপনারা শোনেননি, বিগত এক মাস আগে কিন্তু শোনেননি, নওশাদ সিদ্দিকী এইসব কথা কিছুই বলেনি। এখন কিন্তু নওশাদ সিদ্দিকী অন্য কথা বলছে। তার মানে কি নওশাদ সিদ্দিকীর আসল রূপ বেরিয়ে আসছে? সেটা আমি বলছি না, বামেদের একটা অংশ বলছে, বামেদের যে সমর্থক রয়েছে তাদের একটা অংশ বলছে। আপনারা জানেন নওশাদ সিদ্দিকীর দলের সমর্থকরা বামেদের যাচ্ছে তাই বলে আক্রমণ করছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী বলেছিলেন বামেদের সমর্থকরা আক্রমণ করছে, এটা ঠিক নয়। কিন্তু আইএসএফ এর সমর্থকরা যাচ্ছে তাই বলছে, তার বেলায় তো নওশাদ সিদ্দিকীকে কিছু বলতে শোনা গেল না। যাই হোক, আজকের যেই বিষয়টা হচ্ছে, বিশ্বজিৎ মাইতি কোথায় গেল? দলের মধ্যে কি ফাটল ধরে গেল? বিশ্বজিৎ মাইতিকে কিন্তু দেখা যাচ্ছে না। আপনারা দেখেছেন অনেক জায়গায় প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, প্রায় 13টা আসনে আইএসএফ প্রার্থী ঘোষণা করেছে, এর মধ্যে কিন্তু বিশ্বজিৎ মাইতিকে দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না বিশ্বজিৎ মাইতিকে? কি কারণে দেখা যাচ্ছে না? কোনো মিডিয়া কিন্তু জিজ্ঞাসা করেনি। আমরা দেখেছি মিডিয়ার সামনেও উনি আসেননি, বা দু দফায় যেই আসন ঘোষণা করলো আইএসএফ, সেখানেও কিন্তু আমরা দেখলাম না এই বিশ্বজিৎ মাইতিকে। অ্যাকচুয়ালি হলোটা কি? সত্যিই কি আইএসএফ এর অন্দরমহলে ফাটল ধরে গিয়েছে? অ্যাকচুয়ালি আইএসএফ বাম বাম করতে গিয়ে, মানে বামেদের আক্রমণ করতে গিয়ে, আমার মনে হয় আইএসএফ এর অন্দরমহলেই ফাটল ধরে গিয়েছে। হয়তো অনেক আইএসএফ কর্মীরা রয়েছে, তারা অ্যাকচুয়ালি ভালো ভালো শুনতে চায়। যখনই আইএসএফ সম্বন্ধে ভালো বলা হয় তখনই তাদের কাছে ভালো হয়ে যায়, আর আইএসএফ সম্বন্ধে একটু যদি অন্য প্রতিক্রিয়া দিই তখন তারা বলতে শুরু করে দেয় অন্য কথা। অ্যাকচুয়ালি আপনারা এটা দেখেছেন নর্মালি। কিন্তু আমার কথা, নওশাদ সিদ্দিকী যেই রূপটা আমরা দেখেছিলাম, উনি চোখে চোখ রেখে লড়তে ভালোবাসেন, সেটা কিন্তু ফিকে হয়ে গিয়েছে। ডায়মন্ড হারবার থেকে উনি দাঁড়াননি। উনি যতই প্রতিক্রিয়া দিন, যতই বাঁচার চেষ্টা করুন, বা এই সরু গলি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন, পারবেন না উনি। কারণ মানুষ বুঝে গিয়েছে ডায়মন্ড হারবারে ওনাকে দাঁড়ানোর কথা ছিল, এবং উনি যেই যুক্তি দিচ্ছেন সেই যুক্তিগুলো কতটা গ্রহণযোগ্য আমার মনে হয় খুলে কিছু বলতে হবে না। হয়তো যারা ইন্টারভিউ নিচ্ছেন ওনাকে, ওনারা বুঝতে পারছেন অ্যাকচুয়ালি নওশাদ সিদ্দিকী সরু লাইন ধরে বাঁচার চেষ্টা করছে। যাই হোক, আমিও ফোন করেছিলাম ইন্টারভিউয়ের জন্যে, কিন্তু উনি ফোন ধরছেন না, অন্য কেউ ফোন ধরছেন। উনি ফোন ধরেছিলেন রাত্রে, কালকের বলছি, মানে অ্যাভয়েড করার চেষ্টা করছে। জানি না কেন অ্যাভয়েড করার চেষ্টা করছে। অবশ্যই ওনার ইন্টারভিউ নেবো, আজকে না হলে কালকে। প্রশ্ন আমারও কিছু রয়েছে, সেই প্রশ্নগুলো তো আমাকেও করতে হবে। যাই হোক, আজকের বিষয় যেটা, আপনাদের কাছেও প্রশ্ন রইল, সত্যিই কি আইএসএফ এর অন্দরমহলে ফাটল ধরেছে? বিশ্বজিৎ মাইতি কোথায় গেল? কেন দেখা যাচ্ছে না তাকে? কোনো সমাবেশেও দেখা যাচ্ছে না, কোনো প্রচারেও দেখা যাচ্ছে না, কোনো প্রার্থী প্রচারেও দেখা যাচ্ছে না। কোথায় গেল প্রশ্ন রইল। নাকি বিশ্বজিৎ মাইতি চাইছিল এই জোট হোক, কিন্তু আইএসএফ এর কিছু অংশ 7টা আসন দাবি করেছে,
সেখানে তো বামেরা মানবে না, এটা জানার কথা ছিল। আইএসএফ নিজেও জানে 7টা আসন বামেরা কখনো মানবে না, অনড় ছিল এখানে। বিশ্বজিৎ মাইতি হয়তো চাইছিল এই জোট হোক, এখানেই হয়তো আপত্তি, এই কারণেই হয়তো বিশ্বজিৎ মাইতিকে দেখা যাচ্ছে না, বা আমার প্রেডিকশন রং হতেই পারে। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।